বন্ধুরা, প্রোটিনে ভরপুর সয়াবিন, তার সাথে ছোলার ডাল, প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো এই দুটো মিলিয়ে এমন এক রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এর আগে আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। সকালে একবার খেয়ে নিলে সারাদিন আর খিদেই পাবে না, প্রচুর পরিমাণে এনার্জি পাবেন। এই রেসিপির সামনে চিকেন মটনও ফেল পড়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমাদের সয়াবিন লাগবে। তো আমি কাপ মেপে 2 কাপ সয়াবিন নিয়ে নিচ্ছি। সয়াবিন খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো এই সয়াবিন আজ আমরা অন্যরকমভাবেই রান্না করব। তার জন্য 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। আর এই ছোলার ডাল আর সয়াবিন একসাথে মিলিয়ে রান্না করলে একবার খেয়ে নিলে সারাদিন আর খিদেই পাবে না, এতটাই হেলদি হয়। ডাল আর সয়াবিন যাতে ভালোভাবে ভিজে যায় তার জন্য এখানে আমি একদম ফুটন্ত গরম জল ঢেলে দিচ্ছি। এরপর 15 থেকে 20 মিনিট রেখে দেব। সয়াবিন তো এমনিতেই খুব তাড়াতাড়ি ভিজে যায়, তবে ডাল যাতে ভালো করে ভেজে তার জন্যই আমরা কিছুক্ষণ রেখে দেব। এখন ঢাকা দিয়ে আমরা 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন সয়াবিন খুব ভালোভাবে ভিজে গেছে। আপনারা চাইলে সয়াবিনটা আলাদা করে একটু গরম জলে ফুটিয়ে নিতে পারেন, আর ছোলার ডাল আলাদা করে ভিজিয়েও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর সয়াবিনগুলো ভালো করে জলটা চিপে চিপে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এই সয়াবিনগুলো আরও একবার ভালোভাবে ধুয়ে নেব। সয়াবিনগুলো তুলে নেবার পর ডাল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডালগুলো ভালোভাবে ভিজেছে। এখানে দেখুন 2 ভাগ করে দেখিয়ে দিচ্ছি, ভেঙে যাচ্ছে ডালগুলো। এখন এই ডালের বোল সাইডে রেখে দেবো, আর একটু ভিজেও যাবে। এরপর সয়াবিনগুলো ধুয়ে নিতে হবে। তো বেশি করে জল দিয়ে দিলাম, আর একবার ধুয়ে নেব। সয়াবিনগুলো চিপে চিপে জলটা ভালোভাবে বার করে ডাইরেক্ট মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে। সবকটাই একবারে দিয়ে দেব, কারণ আমি যতটা ভিজিয়েছি একবারে হয়ে যাবে। আর যদি আপনারা বেশি করে তৈরি করতে চান তাহলে 2 বারে করে নেবেন, একটুও যেন জল না থাকে সয়াবিনের মধ্যে। সয়াবিন যখন পেস্ট করবেন হালকা হালকা করে মিক্সিটা ঘোরাবেন। এখন আমরা ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর সয়াবিন একদম পেস্ট হয় না, এরকম একটু ছিবড়া ছিবড়া মতো থাকে, তো এইভাবেই তৈরি করে নিতে হবে। এখন আমরা এই সয়াবিনের পেস্টটা সাইডে রেখে দেব। এদিকে ছোলার ডালটা রেখেছিলাম জলের মধ্যে, আর একটু নরম হয়ে গেছে, তো 2 বার ধুয়ে নিয়ে এখন মিক্সির জারের মধ্যে পুরোটা দিয়ে দেব। তারপর ভালোভাবে পেস্ট করে নেব। এই ডালগুলো পেস্ট করার সময় অল্প জল দিয়ে দিতে হবে, যাতে খুব ভালোভাবে পেস্ট হয়। ডাল পেস্ট করা হয়ে গেছে। এখন এই ডালের পেস্ট সয়াবিনের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সয়াবিনের সাথে ডালের পেস্টটা খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমরা কিছুটা আলাদা করে তুলে রাখব। আজ আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, যেমন হেলদি তেমন টেস্টি। এখন একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এই বোলটাকে আমরা সাইডে রেখে দেব। আর যেটা আলাদা করে রেখেছিলাম তার মধ্যে এখন আমরা দিয়ে দেব সুজি। তো এখানে আমি 3 থেকে 4 চামচ মতো সুজি নিয়েছি, আর বেশি করে জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে, যেহেতু সুজি, তো সুজিটাকে তো ভিজতে দিতে হবে যাতে নরম হয়ে যায়, সেই জন্য একটু বেশি করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এই সুজি আর সয়াবিনের ব্যাটার আমরা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব, ততক্ষণে সুজিটাও ভালোভাবে ফুলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদ, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিলাম অল্প, আর স্বাদ মতো নুন দিতে হবে। সাথে একটু জোয়ান দিতে হবে, হজমের জন্য ভীষণ উপকারী। এখন আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা যদি ঝাল না দিতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, তাতে করে কালারটা খুব সুন্দর হবে।
এরপর হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এখন আমরা বেশ কিছুটা করে নিয়ে একটু গোল গোল করে বলের মতো তৈরি করে নেব। তারপর আরেক হাতে রেখে একটু গোল করে নিলেই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। ডালের পরিমাণটা যদি ঠিক হয় তাহলে একটুও ফেটে যাবে না, এইরকমই হবে। আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বানানোও কিন্তু ভীষণ সহজ আর খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, চিকেন মটন খাওয়া ভুলে যাবেন। একদম স্মুথ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই একইভাবে সব কটা আমরা তৈরি করে নেব। এখানে দেখুন অনেকগুলো হয়েছে। এখন এগুলো আমরা ভেজে নেব। এইগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি, আর তেলটা গরম হবার পর একটা ছেড়ে দিয়ে না চেক করে নিয়েছিলাম। এখন আমরা আস্তে আস্তে সবকটাই দেব, তবে প্রথমে সাঁড়াশি দিয়ে একটু নাড়িয়ে দেব যাতে এগুলো নিজের জায়গা থেকে সরে যায়। আগে থেকে নাড়ানোর দরকার নেই। এরপর আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর সবগুলোই দেখুন আমি একবারে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে ভাজবেন, মানে যখন দেবেন তখন তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে থাকবে, তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ভাজবেন, দেখবেন ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে। তা না হলে ভেতর থেকে কাঁচা থাকবে আর খেতে একেবারেই ভালো লাগবে না। এখানে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা তেলটা ঝরিয়ে তুলে নেব। এরপর একটা মশলা তৈরি করব, তার জন্য বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম আর একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এর মধ্যে 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলো বড় বড়, তাই 2 কোয়া দিয়েছি। এরপর অল্প জল দিলাম আর ছোট সাইজের একটা পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে দিয়েছি। তারপর খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে। এখন এই মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এই মশলাটা এখন রেখে দেব। এরপর কড়াই বসিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দেব। খুব বেশি তেল দিতে হবে না। তেল গরম হয়ে গেলে অল্প গোটা জিরে আর একটা গোটা তেজপাতা দিয়ে দিতে হবে। তারপর ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু পেঁয়াজ রসুন লাগবে না, অল্পতেই হয়ে যাবে। পেঁয়াজটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে মশলাটা দিলে কালারটা খুব সুন্দর হয়। এখন এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দিতে হবে, কারণ জারের মধ্যে অনেকটাই লেগেছিল, তাই অল্প জল দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। 2-1 মিনিট কষিয়ে নেবার পর এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ আন্দাজ মতো, আর আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন যদি ঝাল কম খান সেই ক্ষেত্রে। মশলা যাতে খুব ভালোভাবে কষানো হয় তার জন্য ঢেকে দেব। যেহেতু এর মধ্যে একটু বেশি জল দিয়েছি, তো ঢাকা দিয়ে কষাবো, খুব সুন্দর হবে। কিছুক্ষণ বাদে আপনাদেরকে দেখাচ্ছি। 2-1 বার নাড়া দিয়ে দিয়েছিলাম। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তো আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই বুঝেই কিন্তু জল দেবেন। একটু বেশি করেই দিচ্ছি, যেহেতু আমরা সয়াবিনের যে কোপ্তাগুলো করে রেখেছিলাম সেগুলো এই ঝোলের মধ্যে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আগে তো আমরা নুন দিইনি, তাই নুনটা এখন দিলাম। নুনটা দিয়েও আবার মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট ঝোল খুব ভালো করেই ফুটিয়ে নিয়েছি। আর দেখুন অনেকটা টেনে গেছে। এর থেকে আর বেশি শুকাবো না, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে, তাহলে সেন্টটা আরও বেশি সুন্দর হবে। আর যেহেতু এর মধ্যে কোপ্তাগুলো দেব, তার জন্য ঝোলটা কিন্তু একটু পাতলা রাখতে হবে, তাহলে দেখবেন এর মধ্যে খুব সুন্দরভাবে ঝোলটা ঢুকবে। সবগুলো দিয়ে দেবার পর ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে। গ্রেভির মধ্যে যখন ফুট উঠে যাবে তখন আমরা একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দেব। এতে করে সেন্টটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন আমরা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট
ফুটিয়ে নেব ভালোভাবে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতে এত টেস্টি হয়। ঝোলটা কিন্তু একটু পাতলা রাখবেন, না হলে অতিরিক্ত গাঢ় হয়ে যাবে আর ভালো লাগবে না। এরপর একটু ধনেপাতা দিয়ে ঢেকে রাখবো, তারপর গরম গরম সার্ভ করে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হবার পর ঝোলটা একটু কিন্তু গাঢ় হয়ে গেছে, আগের মতো পাতলা নেই। এর জন্যই ঝোলটা অবশ্যই একটু পাতলা রাখবেন। গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে, কিন্তু আমি বলবো আপনাদেরকে অবশ্যই একবার লুচি দিয়ে খেয়ে দেখবেন। আমার হাজব্যান্ডকে যখন দিয়েছি বলেছিল আমাকে লুচি দিয়ে দাও, তো লুচি দিয়ে সত্যি কথা বলতে অসাধারণ লেগেছে। দেখতে কি দারুণ লাগছে বলুন তো বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন আমরা আরও একটা রেসিপি তৈরি করব। এদিকে দেখুন সুজি খুব ভালোভাবেই ফুলে গেছে, জল দিয়েছিলাম তো গাঢ় হয়ে গেছে সুজি ফুলে। এর মধ্যে একটু জল দিতে হবে, এত গাঢ় রাখলে হবে না। এই ব্যাটার হালকা একটু পাতলা করে নিতে হবে, অতিরিক্ত গাঢ় আছে। এখন এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। প্রথমেই ছোট একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, তার সাথে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দুটো দিয়েছি, ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন। অল্প গরম মশলার গুঁড়ো দিয়েছি আর একটু চাট মশলা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেবো গোটা জিরে, হাফ টিস্পুনের থেকেও কম। এরপর একটু বেশি করে ধনেপাতা দিতে হবে। তারপর খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম দিতে পারেন, গাজর দিতে পারেন। যদি পেঁয়াজ না খান তাহলে সবজিটা একটু বেশি করে দেবেন, খুব ভালো লাগবে। এর মধ্যে এতটাই পরিমাণে প্রোটিন, ভিটামিন, ফাইবার থাকে যে একবার খেয়ে নিলে সারাদিন আর খিদেই পায় না। এখন এগুলো আমরা ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিতে হবে, অতিরিক্ত তেল দিতে যাবেন না। তেলটা দিয়ে ফ্রাই প্যানের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নেবেন। আমরা যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম এর মধ্যে এখন দিয়ে দেব 2 চামচ বা 3 চামচ করে। যদি মোটা করে তৈরি করতে চান তাহলে 4 চামচ পরিমাণে দিয়ে দেবেন। তবে আমি খুব বেশি মোটা করব না, তার কারণ আমি এই রেসিপিটা যখন বানিয়েছিলাম না বন্ধুরা, রাত হয়ে গেছিল। তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য পাতলা করে তৈরি করে নিচ্ছি। আর খাওয়ার মতো কেউই ছিল না, সবার খাওয়া হয়ে গেছে। ওই কারণে যাতে একটা কোনো রকম শেষ হয়ে যায় ওই জন্য আমি বানিয়ে নিয়েছি ফটাফট, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ওপর থেকে দেখুন ড্রাই হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে তারপর ঢাকবেন। ওপর থেকে কয়েক ফোঁটা তেল ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আপনারা চাইলে একটু মোটা মোটা করেও ভাজতে পারেন বা এইভাবে পাতলা করেও ভাজতে পারেন। একটা কি দুটো খাবেন, দেখবেন পেট পুরো ভরে যাবে। এইভাবে একটু লাল লাল করে ভাজবেন। যেহেতু সুজি দেওয়া হয়েছে তাই একটু ক্রিস্পিও হবে। আর কতটা হেলদি সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমরা টমেটো সসের সাথে সার্ভ করে নেব। তবে আমার মনে হয় এর সাথে খেতে কিছুই লাগবে না, এত সুন্দর হয়েছে, এমনিই খাওয়া হয়ে যাবে গরম গরম। এইভাবে আপনারা সকালে জলখাবারের জন্যও বানাতে পারেন কিংবা ডিনারের জন্যও বানাতে পারেন। আর রোজ রোজ রুটি সবজি খেতে দেখবেন কারোরই ভালো লাগে না। তাই আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।